মস্তিষ্কে যক্ষ্মা প্রতিরোধে কি কি করণীয়? আসলে মস্তিষ্কে যক্ষ্মা প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং ভালো ঘুম, এটাই আপনাকে মস্তিষ্কের যক্ষ্মা প্রতিরোধে যথেষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে এবং এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মস্তিষ্কে যক্ষ্মা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সাধারণত এটা ব্রড হিটিংয়ের দুই ভাগে ভাগ করতে পারি। সাধারণত মেয়ে বাবুদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয় এবং ছেলে বাবুদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয়। ছেলেদের বাবুদের ক্ষেত্রে যে সমস্যাগুলো নিয়ে আসে এর মধ্যে অনেক সমস্যার মধ্যে সবচেয়ে কমন সেটা হচ্ছে ফাইমোসিস। দেখা যাচ্ছে যে প্রিপিউস যেটাকে বলি আমরা, আমাদের পেনিসের সামনে যে এক্সটার্নাল স্কিন যেটা থাকে, অনেক সময় দেখা যায় যে সেটা সরু হয়ে যায়, প্রস্রাব ঠিক মতো করতে পারে না। পেশেন্ট এসে বলে যে আমার বাচ্চাটা প্রস্রাবের সময় কান্নাকাটি করছে কিন্তু প্রস্রাব ঠিক মতো হচ্ছে না। এটা একটা সমস্যা নিয়ে আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।